আর বিয়ে দিয়ে দিলে জীবন ওখানেই শেষ। আমরা অনেক বিখ্যাত মানুষের নাম জানি, আইনস্টাইনের নাম জানি না, জানি। আমরা টমাস আলভা এডিসনের নাম জানি, আমরা বিল গেটসের নাম জানি, আমরা সোফিয়া কামালের নাম জানি, আমরা বেগম রোকেয়ার নাম জানি। এই যে এত বিখ্যাত মানুষের নাম জানি, এই নামগুলো জেনে আমাদের লাগবে। তারা এমন কিছু কর্ম করে গেছেন যে সবাই তাদেরকে স্মরণ করছে, কিন্তু আমরা কি করছি আমাদের জায়গা থেকে? আমরা তো আজ মারা গেলে কাল আমাদেরকেও মনে রাখবে না, রাখবে? আমরা কি এমন কোনো কিছু করেছি এ পর্যন্ত? কেউ কিচ্ছু করতে পারি নাই। তার মানে আমাদের জীবনটা ব্যর্থ। এখন থেকে শুরু করতে হবে, এমন কিছু করতে হবে যেরকম মানুষ আমাদেরকে স্মরণ করে, মানুষ যেন বলে যে না ওই ছেলেটা কিংবা ওই মেয়েটা এরকম ভদ্র ছিল, সে ভালো ভালো কাজগুলো করতো, তার মধ্যে বিশেষ কোনো গুণ ছিল। আর 10টা সাধারণ মানুষের মতো যেন আমরা মৃত্যুবরণ না করি। একটু ব্যতিক্রম হতে হবে, একটু অন্যভাবে জীবনটাকে সাজাতে হবে। তোমরা তোমাদের উইক পয়েন্টগুলো ডায়েরিতে লিখো, নোট ডাউন করো যে আমার এই বিষয়ে উইকনেস আছে। প্রত্যেকটা মানুষের উইকনেস থাকে, এটা খুব স্বাভাবিক। একটা কমন উইকনেস হলো আমরা আঞ্চলিকতা। আমরা আঞ্চলিক ভাষায় অনেকে কথা বলে ফেলি, ওই টোনটা চলে আসে অনেকে ভোকালের সাথে মিশে থাকে। বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষ আর চিটাগাং অঞ্চলের মানুষ, তাদের একটা জিনিস খেয়াল করতে হয়, আমরা যারা খুলনা বিভাগের, আমরা কুষ্টিয়া যশোর অঞ্চলের, আমাদের কিন্তু আঞ্চলিকতা খুবই কম আছে, আমাদের ওই টানটা কম আসে, আমরা শুদ্ধ ভাষায় কথা বলতে পারি। তারপরেও আমরা বাড়িতে কিছু নিজেদের ভাষায় কথা বলি, মায়ের কথা। যখন আমরা বাড়ির বাইরে যাব, যখন স্কুল কলেজে যাব, বন্ধু বান্ধবদের সাথে থাকবো, তখন আমরা চেষ্টা করবো শুদ্ধ ভাষায় কথা বলার। চেষ্টা করতে হবে। যদি এখন চেষ্টা না করো, এরপরে যখন ইউনিভার্সিটি লাইফে যাবে তখন তোমাকে নিয়ে চেষ্টা করবে, যদি তুমি শুদ্ধ ভাষায় কথা না বলতে পারো। এরপর তোমরা বড় চাকরি করবে, ভাইবা বোর্ডে গেলেও তোমাদেরকে দেখবে যে তোমরা শুদ্ধ ভাষায় কথা বলতে পারো কিনা। এই জন্য তোমাদের বাইরে গেলে, বিশেষ করে স্কুল কলেজে গেলে, বন্ধু বান্ধবদের সাথে থাকলে শুদ্ধ ভাষায় কথা বলে প্র্যাকটিস করতে হবে। আরও অনেক উইক পয়েন্ট থাকতে পারে, যেরকম আমরা বাঙালি জাতি, আমাদের ভাষা বাংলা, সেই হিসেবে আমরা ইংরেজিতে দুর্বল হবো, এটা খুবই স্বাভাবিক। আর বিশেষ করে যারা গ্রামে বড় হয়েছে তাদের দুর্বলতা একটু বেশি থাকে। তোমরা নিজেরা একটা করে ছোটো ছোটো টিম গঠন করতে পারো। প্রথম দিকে একটু লজ্জা লাগবে, আমেজ লাগবে, এরপরে ঠিক হয়ে যাবে। নিজেদের মধ্যে ইংরেজি বলার প্র্যাকটিস করতে হবে, একজন আর একজনের সাথে বলতে বলতে ঠিক হয়ে যাবে। এরপরে দেখবে যে একবার স্কুল কি করতে পারছে, কোনো জায়গায় কোনো বাচ্চা 5 জন 7 জন 10 জন একটা করে ছোটো ছোটো টিম গঠন করতে হবে। এটা ছাড়া আরও কিছু কাজ করতে পারো, যে এটা যেরকম ক্রিয়েটিভ একাডেমি, এই একাডেমি নিশ্চয়ই কিছু উদ্দেশ্য নিয়ে এরা একটা গঠন করেছে। তোমরা এরকম ছোটো ছোটো টিম গঠন করতে পারো। যেরকম আমি জানি যে বন্ধু কল্যাণ পরিষদ নামে একটা কমন অনেক জায়গায় একটা পরিষদ আছে, যে কিছু বন্ধু বান্ধব একসাথে একটা গ্রুপ খুলে তারা সেখান থেকে কিছু ভালো কাজ করার চেষ্টা করে, কোনো মানুষের উপকার করার চেষ্টা করে। এটা করতে পারো যে তোমাদের যেসব বন্ধু বান্ধবের একটু আর্থিক সমস্যা আছে তাদেরকে সহযোগিতা করতে পারো। পরীক্ষা ফিস দিতে পারছে না, তোমরা কয়েকজন বন্ধু একসাথে মিলে তার ফিসটা দিয়ে দিতে পারো। এলাকায় অনেকে অসুস্থ আছে, চিকিৎসা করতে পারছে না, তার চিকিৎসার দায়িত্বটা নিতে পারো। এই কাজগুলো করে দেখবে যে একটা আত্মতৃপ্তি কাজ করছে। সারাদিন মোবাইলে গেম খেলে সেই আত্মতৃপ্তি আসবে না। একটা ভালো কাজ করে দেখো, নিজেরা ঠিক করে যে 7 দিনে মিনিমাম একটা ভালো কাজ করতে হবে। এবার থেকে ক্ষমতা থাকবে, 5 দিনে করবো, 3 দিনে করবো, দেখবে যে তখন একটা নেশা হয়ে যাবে ভালো কাজ করার। নিজেদেরকে চেঞ্জ করতে হবে এবং এটা সম্ভব। জীবন একটাই, একটা জীবন কোনোভাবে নষ্ট করা যাবে না, একটা জীবন উপভোগ করতে হবে। তো আমি বেশি কথা বলবো না, রিসোর্স পার্সনরা আছে, ওনারা তোমাদের উদ্দেশ্যে কথা বলবেন। আমরা হয়তো ওই আলোচনা শেষ করে চলে যাবো, এরপর ওনারা কন্টিনিউ করবেন।